শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে তোমরা ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ রান্নাঘর থেকে আজকে আমি আবারও ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম। এদিকে লাউ শাকটা ওই যে কালকে যে মা দিয়ে গেছিলো, তো সেটাই আমরা তো খেয়েছিলাম, তো তোমাদের দাদাভাই খায়নি। তো তোমাদের দাদাভাইয়ের জন্য আজকে ওই যেই ডোকাটা ছিল সেটা দিয়েই শাক বানিয়ে দিলাম। আর এদিকে মাম্মাম সোনা উঠে পড়লো, মাম্মাম সোনাকে নিয়েই রান্নাবান্নাটা করে নিচ্ছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আজ সকাল থেকেই যেন লাইনটা নেই। তো আজকে শিল্পাটা এই মশলাটা বেটে নিচ্ছি সেই কারণে, আর মাম্মাম সোনাকে এখন বসিয়ে রাখলাম। মাম্মাম সোনাকে খেতে দিলাম মুড়ি, আর চিনি খাবে বলে ভীষণ জিদ করছিল, অল্প দিলাম। তো বাটিতে তো কিছুই নেই, সব কিছু পাকাই পড়ে আছে। আর আজকের বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ, কুয়াশা কুয়াশা। রোদের কিন্তু দেখাই মিলছে না আবার দুদিন থেকে আমাদের এখানে। আর অনেক দিন হয়ে গেল জানো তো মটরশুঁটি দিয়ে ফুলকপি আলু দিয়ে বানাই না। আজ ভাবলাম এই আতো জিরে বাটা দিয়ে ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা ফুলকপির একটা তরকারি বানাই। তো বানালাম, আর শাক করেছি। তো এইসবই করেছি। এই যে তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে দিলাম। আর কালকে ডালটাও ছিল জানো তো। এদিকে রান্নাঘর দেখো এলোমেলো হয়ে আছে, ছেলে এখন স্কুলে যাবে। আর তোমাদের দাদাভাই আজকে অনেক সকাল সকালই কিন্তু বের হলো। আর তোমাদের সঙ্গে আবার বিকেলে কথা হচ্ছে। ওই দেখো টিয়া পাখি গাছে বসেছিল, কত কুল নষ্ট করেছে দেখতে পাচ্ছ। আর এই দেখো গোলাপ গাছগুলো, সেদিন তো তোমাদের বললাম যে গোলাপ গাছগুলো লাগিয়েছি, দেখাবো। আর দেখো এই গোলাপ ফুলটা কত বড় হয়েছে। আর দুটো লাল গোলাপ নিয়েছিলাম, এই যে একটা, আর ওপাশে একটা হাজারি, ওই যে কড়ি টাইপের যে ফুল থাকে, ওটা একটু আলাদা কালারই, পিঙ্ক পিঙ্ক কালারে। আর এই ডালটা আমার আগেরই ডাল। তো বেশ ভালো লাগছে ফুলগুলো। আর গোলাপ ফুল না ভীষণ ভালো লাগে আমার। আর এইদিকে সব কিছু গোলাপ ফুলের চারাই লাগিয়েছি। আর এই যে এটা তো হলুদ গোলাপ, আমি এর আগে নিয়েছিলাম, তবে ডালটা কেমন যেন ট্যাং ট্যাঙে হয়ে আছে। আর এই যে একটা হাজারি, ছোট ছোট ফুল ফোটে। এদিকে জল দিয়ে গেল, আর ছেলেকে আমি আটে দিয়ে আসলাম। দিয়ে এসে এই দেখো তখন দুপুরেই চাল ভিজিয়েছিলাম, আতপ চাল। আজ ওই যে একটা নারকেল আছে, তো সেটা দিয়ে বানাবো পুলি পিঠে। ইচ্ছে করে তো বানাতে, কিন্তু ওই বাচ্চা কাচ্চা নিয়ে না হয়ে ওঠে না। আর মাম্মাম সোনা এসেই আগে মাম্মাম সোনাকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে চালটা একটু ঝরা দিয়ে রাখবো, তাহলে জলটা ঝরে যাবে। আর এখানে তো ঢেকি নেই, ওই মিক্সারেই চালগুলো একটু গুঁড়া করে নেব। যখন যা খেতে ইচ্ছে করে অল্প স্বল্প করে বানাই, না বানালে শিখবও না। আর একবার খারাপ হলে আরেকবার ভালো হবে। তো আমিও কিন্তু মানে সেরকম বানাতে পারি না। আর আমার কী বলো তো, বিয়ের পর আমি কাউকে এরকম বানানো দেখিও নি সামনে থেকে। তো নিজে নিজেই যতটুকু শিখেছি নিজের থেকেই, তো চেষ্টা করি। ও ভালো মন্দ মিলিয়েই হয়, তবে যাই হোক করতে করতেই ভালো হবে বলো। আর এদিকে এই যে নারকেলটা নিয়ে এই যে এমনি তো চুলেই নিয়ে এসেছিলো, তবে একটু পরিষ্কার করে নিচ্ছি। কুড়াতে নিলে কিন্তু এই নোংরাগুলো থাকলে নারকেলটা নোংরাগুলো যাবে। ভালো করে ছুলে নিলাম, আর তারপরে নারকেলটা ধুয়ে নিলাম। এদিকে ছেলেকে আবার নিয়ে আসলাম আট থেকে। যাওয়ার আগে আমি কিছু গুঁড়া করে গেছিলাম, তো এসেই দেখতে পাচ্ছ এগুলোকে চেলে নিচ্ছি। আর ওই কিচিগুলো চালের ওগুলো ওই সাইডে আবার রেখে দিচ্ছি, এগুলোকেও আবার করে নেব। তো চলো এইভাবে সবটা করে নেব। আর এই সময় মামামকে একটু কাকিদের বাড়িতে দিয়ে আসলাম, কারণ মামাম শোনা না এদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে ফেলছিল, তো সেই কারণে অল্প দিয়ে আসলাম। আর এই ফাঁকে আমি সমস্তগুলো করে নিচ্ছি। আর এটাই লাস্ট, এতটুকু হয়ে গেলেই হয়ে যায়। আর অল্প কিচি থাকবে, তো এই কিচিটা আমি রেখে দেবো, আর গুঁড়ো করব না, কারণ ওই বড়া ঠড়া খেতে গেলে তখন আবার লাগবে, সেই কারণে। তো এদিকে তাড়াতাড়িও করছিলাম। আর ছেলে গেল পড়তে। ছেলেকে আসার পর দুপুরে যেন তোষকে ভাত খাইনি। তো মা ছেলে এখন একটু খুব খিদে পেয়ে গেছিলো, আমরা একটু ভাতই খেয়ে নিলাম। আর ওই কুয়াশের বড়াটার মাখাই ছিল, শুধু বড়াটা ভেজে নিলাম, ভেজে মা ছেলে খেয়ে নিলাম। আর দেখো ওগুলো সম্পূর্ণ গুঁড়া করা হয়ে গেছে। ঢেকে রেখে এসে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। আর এটা হলো আমার নিরামিষ দাও। তার জন্য আমি বারান্দায় বসে গেলাম পেপারটা নিয়ে। আর দেখো ভালো করে আখের গুড় হলে ভালো হতো, তবে তোমাদের দাদাভাই আনতে ভুলে গেছে। খেজুরের গুড় দিয়ে অল্প মেখে নিলাম, আর ভুলে গেছে, কি করা যাবে। আর এদিকে মাম্মাম সোনাকে দেখছো তোমাদের দাদাভাই রাখছে, আর আমি রান্নাঘরের কাজগুলো করছি। পুলি পিঠে বানানো শুরু করে দিয়েছি। আর এদিকে কেউ ছোট, কেউ বড়, কেউ মিডিয়াম, এরকমটাই করছে। আর মাম্মাম সোনা বসে পড়েছে, ছেলে এখনও আসেনি, তবে চলে আসবে, আসার সময় হয়ে গেছে।
আর এদিকে মাম্মাম সোনাও বানাচ্ছে। প্রথমের দিকে তো মাম্মাম সোনা ভালোই চুপ করেছিল, তারপরে এইসব বানাতে বসলেই না ভীষণ কান্নাকাটি করে। আর চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই, এগুলো বানাতে বানাতে মনে হচ্ছে অনেকটাই সময় লাগবে। আর এই দেখো মাম্মাম সোনাকে একবার ও গোল বানিয়ে দিতে হচ্ছে, আবার ও ভেঙে ফেলছে, আবার বলছে বানিয়ে দাও, এরকমটাই করছে কিন্তু। আর এদিকে তোমাদের দাদাভাইও বসে পড়েছে। তো চলো হাতের সাথে দুজন মিলে বানিয়ে নিই। বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্যদের দেখার সুযোগ করে দিও। আর এভাবেই তোমরা আমার পাশে থেকো। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। গুড নাইট। এখানে দেখো কতগুলো বানানো হয়ে গেছে।